ওয়াইসিটিসি গভর্নমেন্ট কম্পিউটার চ্যানেলে। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকের ভিডিওটা আমরা শুরু করতে চলেছি ওয়ার্ডের কিছু জিনিস জেনে রাখা ভালো। তা আমরা শুরু করছি ভিডিওটা। মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, পজ করে যাবেন না বা স্টেপ জাম্প করে যাবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। শুরু করছি। আমরা সাধারণত যখন আমরা হেডিংয়ে কিছু লিখি, তা হেডিংটা আমরা যদি হচ্ছে কিছু লিখছি, ধরুন এই যে আমি লিখলাম ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। অনেকে এই জিনিসটা ব্যবহার করার জন্য এটাকে হচ্ছে আমাকে হেডিং হচ্ছে সবসময় হচ্ছে মধ্যিখানে আনতে হয়। তা মধ্যিখানে নিয়ে আসার জন্য একটি শর্টকাট ইউজ করে, তো সেই শর্টকাট আমি দেখাবো। সাধারণত অনেকে এই যে ওপরে হচ্ছে মেনু বারে আছে, টুল বারে সেন্টার আছে, এই সেন্টার করলেই চলে আসে, কিন্তু মাউস ইউজ না করে আমি কিবোর্ডের মাধ্যমে কী করে আমি নিয়ে আসবো। আমি আবার হচ্ছে লেফট করে দিলাম, লেফট করে হচ্ছে কিবোর্ডে কীভাবে নিয়ে আসবো। তা কিবোর্ডটা আমি সামনেই হচ্ছে ফেলেছি, স্ক্রিন কিবোর্ড। তাহলে আমি কী করব, কন্ট্রোল প্রেস করে আমার এখানে ব্লিঙ্কারটা রাখা উচিত। কন্ট্রোল প্রেস করে ঠিক আছে। তাহলে আমার এখানে হচ্ছে ব্লিঙ্কার রাখতে হবে। ব্লিঙ্কারটা তখন আমার ছিল না, তার জন্য ওটা হচ্ছিল না। তা ব্লিঙ্কার রেখে কন্ট্রোল প্রেস করে তাহলে এটা সেন্টার হলো। এবার কন্ট্রোল প্রেস করে যদি আমি কিউ প্রেস করি, তাহলে আমার কোথায় গেল? লেফট সাইডে। এবার যদি আমরা কন্ট্রোল প্রেস করে প্রেস করি, কন্ট্রোল প্রেস করে আর কোথায়? এই কোথায় গেল? আমার রাইট সাইডে। তো এরকম হচ্ছে মুভমেন্ট যদি হচ্ছে থাকে, যদি আমি হচ্ছে তাহলে আমার সেন্টার হচ্ছে এই পজিশনে আসছে রাইট আর হচ্ছে লেফট। যদি আমি এই জায়গাটা রাখতে চাই তাহলে কিভাবে কি করব? তাহলে আমি আগে হচ্ছে কন্ট্রোল প্রেস করে হচ্ছে কিউ প্রেস করে নিই, লেফটে পাঠিয়ে দিলাম। তাহলে এবার ব্লিঙ্কারটাকে আমি রাখবো ওয়ার্ডের আগে। গোটা আমার সেন্টেন্সটাকে রাখতে চাইছি, তাহলে হচ্ছে আগে রাখবো, ইউথের আগে। তো ইউথের আগে রেখে এবার আমি প্রেস করবো কন্ট্রোল প্লাস এম। দেখুন তাহলে হচ্ছে আমার কোনটা সরছে? লেফট মার্জিনটা, লেফট মার্জিন সমেত সরছে। সাধারণত অন্যরকমভাবে হয় এটা। আবার যদি আমরা হচ্ছে এটা ব্যাক করছি, ব্যাক স্পেস করে, এই যে ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেস করে ব্যাক করলাম, তাহলে এবার হচ্ছে অনেকে বলবে যে এটা হচ্ছে ট্যাব দিলেও তো হয়। ট্যাব দিলে কি আসছে? দেখুন ট্যাব দিলে কি আসছে? ট্যাব দিলে কিন্তু হচ্ছে লেফট মার্জিনটা আমার এতটা ছেড়ে হচ্ছে আসছে। তা যদি আমি ট্যাব দিচ্ছি, ট্যাব তো দিলে তো আমাকে তো আসছে। এবার যদি আমি হচ্ছে কন্ট্রোল এম করে প্রেস করি, তাহলে কি আসছে? দেখুন কন্ট্রোল এম করে আসছে। সরি, কন্ট্রোলটা প্রেস করা হলো না। তাহলে কন্ট্রোল এম প্রেস করলে হচ্ছে হয়। তাহলে ব্যাক স্পেস করে আমি হচ্ছে আবার আগের পজিশানে ফিরে গেলাম। কন্ট্রোল এম, এই যে লেফট মার্জিনটা সমেত হচ্ছে আসছে। আবার কন্ট্রোল এম আবার আসছে। যেখানে আমার দরকার সেখানে আমি হচ্ছে রেখে দিতে পারি। এবার এটাকে ব্যাক স্পেস ছাড়া আমি কিভাবে হচ্ছে এখানে নিয়ে আসবো? কন্ট্রোল শিফট এম। দেখুন একটা করে আসছে। তাহলে আমি ডিসাইড করতে পারবো আমার দরকারটা কোথায়, আমি কোন জায়গাটা একে রাখতে পারবো। তা দেখুন কন্ট্রোল শিফট এম, একেবারে আগের পজিশনে ফিরে গেলাম। তাহলে কি হলো? কন্ট্রোল প্লাস এম, সরি আবার এমটা বসে গেল। কন্ট্রোল প্লাস এম, আমার যেখানে দরকার আমি সেখানে রাখতে পারি। আর হচ্ছে কন্ট্রোল শিফট এম দিলে সেটা আস্তে আস্তে সেটা ব্যাক করছে। কন্ট্রোল শিফট এম, ওকে, এটা বোঝা গেল। তো এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, যেটা এটা গেল, আগেরটা গেল নাম্বার 1। এবার আসছি নাম্বার 2 এতে ধরি এমন পজিশানে হয়েছে যে এইটা আমি এটা আগে টাইপ করছি
ধরুন আগে আমি হচ্ছে এই লেখার স্টাইলটাকে আমি হচ্ছে চেঞ্জ করব। ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার ফন্ট স্টাইলকে আমি চেঞ্জ করব। ধরুন আমি হচ্ছে এটা স্টাইল রাখতে চাইছি এরিয়াল ব্ল্যাক। ওকে, তা আমি এখানে ব্লিঙ্কার নিচে রাখলাম। ব্লিঙ্কার নিচে রেখে আমি কোথায় যাচ্ছি? ফন্টে। এই যে ফন্টে, তা আমি হচ্ছে ফন্টে যদি শর্টকাট হচ্ছে কিবোর্ড দিয়ে ইউজ করি তাহলে কি করব? Ctrl+Shift+F, চলে এসছে ফন্ট। তা ফন্টটা চলে এলো। তাহলে কি প্রেস করলাম আবার দেখাচ্ছি। আমি যদি একে চেঞ্জ করতে চাই তাহলে আমি হচ্ছে একে সিলেক্ট করব, বা যদি আমি এটাকে নতুন কিছু আমি লিখবো, ধরুন হচ্ছে আমি এটাকে নতুন কিছু লিখলাম, এটা ধরুন হচ্ছে ছেড়ে দিন, এটা নেই, আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলাম। ডিলিট করে আবার আমি এখান থেকে স্টার্ট করছি। নতুনভাবে আমি একটা স্টাইল আনবো এরিয়াল ব্ল্যাক। তাহলে হচ্ছে ফন্টটাকে কীভাবে কিবোর্ড দিয়ে আমি শর্টকাটে নিয়ে আসবো, Ctrl+Shift+F। ওকে, চলে এসছে। তাহলে এখান থেকে আমি হচ্ছে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে আমি এরিয়াল ব্ল্যাকে করব। এই যে এরিয়াল ব্ল্যাক পেয়ে গেলাম, করে হচ্ছে ওকে করলাম। ঠিক আছে, এবার এটার ডিফল্ট একটা ডিজাইন ছিল, সেটাকে আমি চেঞ্জ করেছি। ডিফল্ট ডিজাইনটা কি সেটা আমি একবার দেখে নেব। ডিফল্ট ডিজাইনটা ছিল, যেটা স্টাইলটা ছিল, আবার আমি Ctrl+Shift+F, সরি হলো না, Ctrl+Shift+F চলে এলো। এখানে আছে প্লাস বডিতে এখানে হচ্ছে সিলেক্ট করা আছে, এই একটা স্টাইল প্লাস বডিতে সিলেক্ট করা আছে। তা এবার আমার কাজ হচ্ছে কি, আমি একে সিলেক্ট করে নেব, এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করে নেব। এটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি চাই যে লিখতে যখন আমি লিখব তখন হচ্ছে লিখতে আবার স্টাইলটাকে ডিফল্ট স্টাইলে ফিরে আনতে। ডিফল্ট স্টাইলে ফিরে আনতে গেলে আবার আমাকে ফন্টে যেতে হবে, সে কিবোর্ডের শর্টকাটেই হোক বা হচ্ছে মেনু বার থেকেই হোক, ফন্টে যেতে হবে। সেটা না গিয়ে কিবোর্ডে কিভাবে শর্টকাট ইউজ করে আমি ফন্ট স্টাইলটাকে আবার ডিফল্ট স্টাইলে ফিরিয়ে আনতে পারি। তা আমি এখানে এখন নিয়েছি এরিয়াল ব্ল্যাক, প্রমাণ এই যে দেখাচ্ছে ওপরে এরিয়াল ব্ল্যাক। ওকে, তা আমি এখানে লিখলাম ধরুন ইউথ কম্পিউটার। লিখলাম। এবার ধরুন আমি এরপরে যেটা লিখব সেটাকে আমি হচ্ছে ডিফল্ট, যেটা আগে থাকতেই হচ্ছে কম্পিউটারের সেট ছিল, সেই স্টাইলে নিয়ে আনতে চাইছি। তাহলে কিভাবে করব? আমি ওপরে সেটিংয়ে না গিয়ে আমি হচ্ছে কিবোর্ডে শর্টকাট প্রেস করব। শর্টকাটটা কি? এত পর্যন্ত লিখলাম ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারটা অন্য স্টাইলে, ডিফল্ট স্টাইলে রাখবো। তাহলে আমি এখানে হচ্ছে কন্ট্রোল প্রেস করে স্পেস, এবার আমি হচ্ছে স্পেস দিলাম। স্পেস দিয়ে আমি হচ্ছে লিখছি ট্রেনিং সেন্টার। দেখুন, তাহলে আমার এটা ডিফল্ট, যেটা আগে আমার হচ্ছে কম্পিউটার খুললে যে ওয়ার্ড খুললে যে স্টাইলটা ছিল সেই স্টাইলে আমার চলে এসছে। তাহলে আমাকে আর ওপর থেকে চেঞ্জ করতে হলো না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার নাম্বার 3তে আমরা দেখাবো যে এখানে ট্যাব সেট করে কিভাবে আমি একটা বিল বানাবো। তা আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, ট্যাব সেট করে কিভাবে বিল বানাবো। তাহলে আমি হচ্ছে নেক্সট পেজে যাওয়ার জন্য আমি এখান থেকে এন্টার করলাম। এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এন্টার। তাহলে আমি পরের পেজে চলে গেলাম। কিবোর্ডে একটু স্ক্রল করে নিলাম। তাই এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে কত নম্বর হচ্ছে আমার 3 নম্বর স্টেপ। 3 নম্বরে দেখাচ্ছি যে আগে একটা হচ্ছে বিল বানাবো, তার আগে আমি এখানে মার্জিন সেট করে নেবো। এই যেখানে মার্জিন ওপরে দেখতে পাচ্ছি রুলারটা, এই রুলারটা আমি সেট করে নেব। তা আমি যাব এখানে হচ্ছে ট্যাবে যাব।
তা এটা আমি হচ্ছে অ্যাপ্লিকেশান 2007-এ আমি দেখাচ্ছি। তা 2007-এ এখানে ট্যাব কিন্তু আসে না, এখানে দেখতে পাচ্ছে না। তা ট্যাব সেটিংয়ে যেতে গেলে আমাকে এই যে দেখতে পাচ্ছি, এই যে একটা কর্নারে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তাহলে হচ্ছে কাস্টমাইজে গিয়ে কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে যাব হচ্ছে মোর কমান্ডে গেলাম। মোর কমান্ডে গিয়ে ওপরে চুজ কমান্ড থেকে আমি যাচ্ছি অল কমান্ডে যাওয়ার পর এখানে ট্যাব যে অপশানটা আছে আমি এখানে খুঁজব টি দিয়ে। এটা আলফাবেটে এখানে এসে সাজানো আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, দেখে নিতে হবে। টি দিয়ে আরও নিচে নামবে, নামছি, টি চলে এসছে, এই যে পেয়ে গেছি ট্যাব। এই ট্যাবটাকে সিলেক্ট করার পর এখানে অ্যাড করব, এই যে দেখতে পাচ্ছি অ্যাড করলাম। অ্যাড করার পর ওকে। এবার আমি এখানে টাইটেল বারে ট্যাবটা পেয়ে গেছি, এই ট্যাবে যাব, ট্যাবে গেলাম। ট্যাবে গিয়ে এখানে আমাকে মার্জিনগুলোকে সেট করতে হবে। কি সেট করব? এখানে যাব হচ্ছে আমি 1 লিখলাম, লেখার পর এখানে সেট। এবার আমি 1-এর পর আমি নেব 3 নম্বর, 3 লিখলাম, 3 লিখে সেট। এবার 3-এর পর আমি যাব হচ্ছে 5 নম্বরে, তাহলে হচ্ছে 5, এখানে 5 লিখলাম, এখানে 5 লিখলাম, লিখে হচ্ছে সেট। তাহলে 3টে মার্জিন আমি সেট করলাম, করে হচ্ছে ওকে। দেখুন ওপরে চলে এসছে। আরেকভাবে আসে ট্যাবটা, এটা শর্টকাটে আসে। এই জায়গাটা গিয়ে এই যে 2 বা যে কোনো হচ্ছে রুলারে গিয়ে ডাবল ক্লিক করলে আমার হচ্ছে ট্যাব চলে আসবে। ধরুন হচ্ছে আমি খুব সাবধানে করতে হবে। পেজ সেটআপে আসছে, এটা এই যে চলে এসছে, ঠিক আছে। এবার এইটা অনেক সময় অনেকের প্রবলেম হতে পারে, তার জন্য আমি এই প্রসেসে গেলাম না, আমি অন্য প্রসেসে আমি দেখালাম। তো এখানে ট্যাবটা চলে এসছে, আমি এখানে ট্যাবটাকে ডিলিট করে দিয়েছি, 2 নম্বর ধরলাম, ক্লিয়ার করে হচ্ছে ওকে চলে গেল। তো এখানে একটা হচ্ছে বিল বানাচ্ছি। ধরুন হচ্ছে বিলের হচ্ছে হেডিং হবে আইটেম, প্রাইস, কোয়ান্টিটি, কি আইটেম নিল আর তার দাম কত আর সে কত পিস নিল। তাহলে আমি এখানে ট্যাবটা দিলাম, এখানে আমি ট্যাব প্রেস করলাম, কিবোর্ড দিয়ে দেখাচ্ছি ট্যাব, এই যে ট্যাব দিলে আমার ব্লিঙ্কারটা কোথায় এলো? 1 নম্বর মার্জিনে। তো আমি এখানে লিখতে পারি লিখলাম, লেখার পর আবার ট্যাব দেবো। এখানে ট্যাব দিয়েই কাজ হবে, কোনো স্পেস দেওয়া যাবে না, মনে রেখে কোনো স্পেস দেওয়া যাবে না। ব্যাস, আবার ট্যাব দিলাম, দেওয়ার পর কোয়ান্টিটি লিখলাম, ঠিক আছে। এবার এই স্টাইলগুলোকে বড় করব, তাহলে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর Ctrl+Shift+F, তাহলে আমার হচ্ছে ফন্ট ডায়লগ বক্স চলে এলো। এবার আমি এখান থেকে একে বোল্ড করলাম, একটু সাইজটা বাড়ালাম 20, আর এখানে আন্ডারলাইন স্টাইলটা, এখানে আন্ডারলাইনটা ওয়ার্ড অনলি দিচ্ছি, খালি ওয়ার্ডের নিচেই আন্ডারলাইন থাকবে, আর কোথাও থাকবে না। তাহলে ওয়ার্ড আন্ডারলাইন দিলাম, এটা দেখতে ভালো লাগে, ওকে। দেখুন ঠিক আছে। এবার কি করতে হবে? পাশে ব্লিঙ্কার রাখতে হবে, পাশে ব্লিঙ্কার রেখে এইগুলোকে অফ করতে হবে, নালে আমার নিচে যা ডেসক্রিপশানে লিখবো সেইগুলো কিন্তু এরকম স্টাইলে চলে আসবে। তাহলে আমি এখানে রেখে আমি আবার আমি ফন্টে চলে গেলাম, ব্লিঙ্কারটা ওখানে রেখে Ctrl+Shift+F, তাহলে যেগুলো আমি হচ্ছে এখানে হচ্ছে সেট করেছিলাম সেগুলোকে অফ করব। অফ করার জন্য আমি আবার হচ্ছে এখানে রেগুলারে চলে গেলাম, একে 12 সাইজ নিলাম, আর আন্ডারলাইন স্টাইলটাকে নান করলাম, করে হচ্ছে ওকে করলাম। ওকে করার পর আবার এটাকে এন্টার দিয়ে বেরিয়ে যেতে হবে, একদম এন্টার দিয়ে বেরিয়ে যেতে হবে। এবার আমি আসছি আবার, আমি তো এটা 0 মার্জিন অফ 0, তাহলে 0 থেকে আমি হচ্ছে 1-এ আসছি, তাহলে হচ্ছে আবার ট্যাব দিলাম। তাহলে এখানে ধরি আমি লিখছি কম্পিউটার।
এবার একটা জিনিস যে এই যে লিখলাম, লেখার পর হচ্ছে ট্যাব দিলাম, ব্লিঙ্কারটা আমার পাশে চলে এলো। এবার একটা জিনিস আমি ব্যাক স্পেস করছি, এখানে একটা স্টাইল দেবো। এই স্টাইলটা কোত্থেকে পাবো? একটা স্টাইল, ধরুন একটা স্টাইল দিচ্ছি। কী রকম স্টাইল দেখে নিন। স্টাইলটা আমি বলছি ট্যাবে চলে যাচ্ছি, যে ট্যাব থেকে এই মাছগুলোকে সেট করা হয়েছিল। তাহলে আমি আবার এই যে ওপরে এই ট্যাবে চলে গেলাম। ট্যাবে চলে গিয়ে ট্যাবে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা জিনিস আছে, যে এই যে এখান থেকে যে ট্যাবটা স্টার্ট হচ্ছে, ট্যাবটা থামছে কোথায়? 3 নম্বরে। 3 নম্বরে থামছে। আবার যখন ট্যাব দিলাম থামছে আবার কোথায়? আবার হচ্ছে 5 নম্বরে। তাহলে এখানে থামছে কতটা কভার বললাম? 2 বার। তাহলে এখানে স্টপ পজিশান হচ্ছে 2 বার। নাম্বার 1 কিন্তু ট্যাবটা কিন্তু মার্জিন ট্যাবটা কিন্তু স্টপ পজিশান নয়। তাহলে হচ্ছে নাম্বার 3 আর নাম্বার 5। তাই নাম্বার 3টা এখান থেকে আমি হচ্ছে ট্যাব অপশান থেকে চুজ করে নিলাম। নিয়ে দেখুন এখানে লিডারে 3 রকমের ডিজাইন দেওয়া আছে। আমি যে কোনো একটা আমি হচ্ছে চুজ করলাম, ধরে এটা চুজ করলাম, করে সেট করলাম। এবার হচ্ছে একসাথে আমি ওকে করবো না, আবার আমাকে নালে হচ্ছে ঢুকতে হবে। আমি একবারে কাজ সেরে বেরিয়ে যাব। তাহলে 5 নম্বর বলেছিলাম স্টপ পজিশান, আবার গিয়ে হচ্ছে 2 নম্বর স্টাইলটা চুজ করলাম, বা অন্য স্টাইলে চুজ করেছি, যা করেছি আমি চুজ করতে পারি। সেট করে হচ্ছে ওকে। এবার যখন আমি ট্যাব দেবো তখন হচ্ছে এই ডিজাইনটা আমার সামনে চলে আসবে। এবার প্রাইস ধরুন হচ্ছে 25, 1, 2, 3, 25,000 টাকা। আবার ট্যাব দেবো, আবার ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর কোয়ান্টিটি কত পিস কম্পিউটার নিয়েছে? 22 পিস। আবার হচ্ছে এন্টার দিতে হবে। এন্টার দিয়ে আবার হচ্ছে আমার কিন্তু ব্লিঙ্কার 0-তে চলে গেল। আবার ট্যাব দিয়ে আমাকে 1-এ আসতে হবে। এবার ধরুন হচ্ছে যে কোনো কিছু সিডি ধরুন, আবার ট্যাব দিলাম। এর প্রাইস ধরুন হচ্ছে 30 টাকা। আবার ট্যাব দিলাম, কত পিস নিয়েছে? 100 পিস। এইভাবে কন্টিনিউ এরমভাবে এটা আমি হচ্ছে নোট করতে পারি। এটা একটা বিল। আর ওপরে হচ্ছে হেডিং থাকবে, কোম্পানির হেডিং থাকবে। সেইগুলো আমি হচ্ছে আলাদাভাবে আবার অন্য কোনো ভিডিওতে আলোচনা করব কিভাবে হেডিং দিতে হয়। তাই এটা গেল হচ্ছে ট্যাবের হচ্ছে একটা বিলের একটা স্ট্রাকচার। ঠিক আছে, এটা গেল 3 নম্বর। এবার আসছি আমি 4 নম্বরে। 4 নম্বরে কি আসবো? 4 নম্বরে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা 4 নম্বরে ইন্টারেস্টিং জিনিসটা কি, এইভাবে রাখলাম। আমি অন্য পেজে চলে যাচ্ছি, কন্ট্রোল এন্টার, অন্য পেজে চলে গেলাম। 4 নম্বর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, ধরুন আপনি এখানে একটা জিনিস টাইপ করছেন, এখানে অন্য জিনিস টাইপ করছেন, বা কিছু হচ্ছে আপনার লেটার লিখছেন, বা কিছু গল্প লিখছেন, বা কিছু তো প্যারাগ্রাফ বা সেন্টেন্স কিছু লেখা হচ্ছে। তা সেখানে কোম্পানির নাম অনেকবার ধরে লিখতে হচ্ছে, বা একটা বিগ সেন্টেন্স অনেকবার ধরে লিখতে হচ্ছে। তা সেটাকে কিভাবে আপনি শর্টকাটের দ্বারা পুরো জিনিসটা আপনার সামনে চলে আসবে, সেটা হচ্ছে আপনার অটো কারেক্ট অপশান। অটো কারেক্ট অপশানটা কী আছে এখানে কিন্তু নেই, আবার সেই আগের মতো আমাকে ভেতর থেকে বার করতে হবে। 2007-এ থাকে না, ভেতর থেকে নিয়ে আসতে হয়। তাহলে আমি হচ্ছে আবার হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে গেলাম, যাওয়ার পর হচ্ছে মোর কমান্ডে গেলাম। মোর কমান্ডে যাওয়ার পর আবার গেলাম হচ্ছে চুজ কমান্ডে, অল কমান্ডে গিয়ে আমি এখানে সার্চ করব এ দিয়ে, অটো কারেক্ট অপশান চলে আসবে। চলে এসছে, এই যে এইটা এখানে চুজ করব, করে হচ্ছে অ্যাড করব, করলে এবার হচ্ছে ওকে করব। দেখুন চলে এসছে ওপরে, এই যে। তো এবার এখানে আগে থাকতে আমাকে সেটিংটা আগে করতে হবে। এবার ধরেই হচ্ছে আমি কোম্পানি একটা নাম ধরুন হচ্ছে ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার সম্বন্ধে যখন আমি হচ্ছে কিছু লিখব, তখন আশা করছি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার বারবার ধরে লিখতে হবে। তা এই লেখাটা আমি কিভাবে শর্টে লিখলে ফুল ফর্মটা চলে আসবে। দেখুন অটোকারেক্ট অপশানে গেলাম, যাওয়ার পর এখানে লেখা আছে রিপ্লেস। তো এখানে আমি হচ্ছে শর্ট ফর্মটা দেব, ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, আর উইথের কাছে লিখব ফুল ফর্মটা।
ঠিক আছে, লেখা হলো। লেখা দেখুন এখানে শর্ট ফর্মটা লিখলাম, ইউদের ওয়াই, কম্পিউটারে সি, ট্রেনিংয়ের টি, সেন্টারে সি, YCTC। তাহলে এবার আমি এটাকে অ্যাড করব, অ্যাড করে ওকে। তাহলে এবার অ্যাড করে ওকে। এবার যখন আমি এখান থেকে যখন আমি লিখছি মাই কম্পিউটার স্কুল ইস, কি লিখবো, শর্ট ফর্মটা লিখবো, এই যে শর্টকাটটা, শর্ট ফর্মটা YCTC লিখে আমি এবার স্পেস দেবো, স্পেস, কিবোর্ডটা দেখাচ্ছি, লিখছি, লেখার পর আমি হচ্ছে স্পেস বা এন্টার, স্পেস দিলাম, দেখুন কি হলো, তাহলে ফুল ফর্মটা চলে এলো। তো এবার হচ্ছে যদি আবার দেখাচ্ছি, আবার এখানে লিখছি, নিচে লিখছি শুধু YCTC, যা খুঁজছি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখলাম, লেখার পর এন্টার দিলাম, একই ব্যাপার, স্পেস অথবা এন্টার দিলেই চলে আসবে। এবার মনে রাখতে হবে এটা কাজের শেষে আমাকে ডিলিট করতে হবে। তা আমি একসাথেই ডিলিট করব দেখাচ্ছি, তার আগে আরেকটা ইন্টারেস্টিং দেখাচ্ছি। ধরুন এটা আমি মিনিমাইজ করলাম, ধরুন এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমাকে বারবার ধরে লিখতে হবে ধরুন। তাহলে কি করব, আমি এটাকে অটোক্যাড অপশানে ফেলতে পারি। তাহলে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি কি করব, গোড়াটাকে আমি হচ্ছে কেটে দিচ্ছি, বা কেটে না দিলেও আমি নিচেও লিখতে পারি, অসুবিধা নেই, অনেক জায়গা আছে, দেখে নিন, ফাঁকা জায়গাটা তুললাম আমি কিন্তু ওটা কপি করেছি, মনে করে রাখবেন, কপি করেছি। এবার আমি হচ্ছে অটোক্যাড অপশানে চলে গেলাম। এবার যে কোনো একটা লেটার দিয়ে ওকে চেনাতে হবে যে আমি কাকে, কার থ্রুতে আমার বিগ সেন্টেন্সটা নিয়ে আসবো। ধরুন আমি হচ্ছে এ দিয়ে আমি এখানে পেছনে উইদের কাছে আমি এখানে পেস্ট করে দিলাম, যেটা আমি কপি করেছিলাম, পুরো সেন্টেন্সটা এখানে পেস্ট হয়ে গেল, করে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর হচ্ছে ওকে করলাম। এই জিনিসটা আপনাকে মনে করে রাখতে হবে যে কার পরিবর্তে কি আসছে, এর পরিবর্তে এই বিগ সেন্টেন্সটা আসছে, পরবর্তীকালে ডিলিট করতে হবে, খেয়াল রাখবেন। যদি না মনে রাখতে পারেন তাহলে কিন্তু এটাগুলো আপনি খুঁজে পাবেন না, বা হচ্ছে হারিয়ে যাবে, এতে আপনার কাজের প্রবলেম হতে পারে। কাজ শেষ হয়ে গেলে অবশ্যই ডিলিট করতে হবে। এবার আমি হচ্ছে ওকে করলাম। এবার ধরুন আমি কিছু লিখছি, যা কিছু লিখছি, লেখার পর আমার ওই বিগ সেন্টেন্সটা নিয়ে আসতে হবে। তাহলে এ বলে লিখলাম, লিখে এবার আমি হচ্ছে স্পেস দেব, স্পেস দিলে কি হলো দেখলেন, তাহলে স্পেস দিলে আমার সেন্টেন্সটা চলে এলো। আবার দেখাচ্ছি, আবার এন্টার করে নিচে দেখাচ্ছি, এ লিখলাম তো, লেখার পর হচ্ছে এন্টার দিলাম, তাহলে কি হলো, বিগ সেন্টেন্সটা যেটা আমার হাতে কপি ছিল সেটা চলে এলো। তাহলে এটা একটা ভালো প্রসেস, যে আমার হচ্ছে এত বড় হচ্ছে একটা সেন্টেন্সটা বারবার ধরে লিখতে হলো না, সামান্য একটা পেস্ট করে নয়, লিখে স্পেস দিয়ে অথবা হচ্ছে এন্টার দিলে আমার যেটা আমি সেট করেছিলাম সেই বিগ সেন্টেন্সটা চলে আসবে। আবার লিখছি, আবার এন্টার প্রেস করছি, চলে আসছে। তাহলে এটা অটোক্যাড অপশান। এবার কীভাবে ডিলিট করব, হ্যাঁ এইটা হচ্ছে আসল জিনিস। এবার আমি আবার হচ্ছে অটোক্যাড অপশানে চলে গেলাম। অটোক্যাড অপশানে গিয়ে যে সংখ্যা দিয়ে আমি তাকে তৈরি করেছিলাম সেটাকে আমাকে এখানে লিখতে হবে। এ দিয়ে তৈরি করেছিলাম, এ লিখলাম, দেখুন লিস্টে চলে এসছে, সিলেক্ট করাই আছে, ডিলিট, ওকে। আরেকটা জিনিস, আরেকটা বাকি আছে, YCTC করেছিলাম, দেখুন নিচে চলে এসছে, সার্চ করে এই সিলেক্ট করলাম, করে ডিলিট, তারপরে হচ্ছে ওকে। তাহলে আমার যে কাজগুলো করেছিলাম সমস্ত ডিলিট হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি, আমি যদি এখানে এ বলে লিখে ধরুন হচ্ছে আমি এখান থেকে স্পেস দিলাম, তাহলে কিছু এলো না। তাহলে এবার হচ্ছে YCTC লিখে আমি হচ্ছে স্পেস দিলাম বা এন্টার দিলাম, দেখুন এলো না। তাহলে আমার এটা ডিলিট হয়ে গেছে। এটা মনে করে কিন্তু ডিলিট করতে হবে। আশা করছি আপনাদের ভিডিওটাতে আমরা বোঝাতে পারলাম। তা এই বলেই
আজকে ভিডিও শেষ করতে চাই। অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। নমস্কার।